রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের হাটিকুণ্ডুলে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে বন্ধ রয়েছে যান চলাচল। আরও খবরাখবর জানতে চাই সেখানকার গোলাম মোস্তফা রুবেল আমার সঙ্গে যোগ দিয়েছেন। রুবেল, আন্দোলনকারীরা কি বলছেন এবং মহাসড়কে অবরোধ পরিস্থিতির খবরাখবর আপনার মাধ্যমে একটু জানতে চাই। আসলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মূলত শিক্ষার্থীরা আজকে তারা আন্দোলন শুরু করেছে। মূলত আমাদের উত্তরবঙ্গের যে মহাসড়ক হাটিকুণ্ডুল গোল চত্বর, পুরো গোল চত্বরটি কিন্তু তারা আটকে রেখেছে এবং যে কারণে কিন্তু দুপাশেই কিন্তু আসলে যান চলাচল বন্ধ রয়েছে। অনেকটাই দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনে তাদের দাবি ছিল মূলত এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস। বিগত সরকারের আশ্বাস এবং বর্তমান সরকারের আশ্বাস ছিল বারবার থাকার পরেও কিন্তু আসলে তাদের সেই স্থায়ী ক্যাম্পাসটি হচ্ছে না, যে কারণে আজকে কিন্তু ছাত্ররা জেগেছে এবং তারা কিন্তু আজকে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনটি শুরু করেছে। ইতিমধ্যেই কিন্তু দুই পাশেই কিন্তু মূলত তাদের সমস্ত রাস্তার যে যান চলাচল সব বন্ধ রাখা হয়েছে। কতক্ষণ নাগাদ আপনারা এখানে বসেছেন দীর্ঘ সময়? আপনাদের এই দাবি তো দীর্ঘদিনের, কেন মানছে না এবং না মানলে কি করবেন আপনারা? আমাদের এই দাবিটা দীর্ঘ 9 বছর আগে আমাদের এই ক্যাম্পাসটা অনুমোদন পেয়েছিল, কিন্তু আমরা এখন পর্যন্ত এটার কোনো বাস্তবায়ন আমরা এখন পর্যন্ত একটা ইটের কোনো টাকাও পাইনি যে আমাদের ক্যাম্পাসটা হবে। তো সেই কারণে আমরা আজকে বাধ্য হয়ে এই রোডে এসেছি। আমরা জানি না আজকে আমরা যদি ডিবিপি থেকে যদি নির্দিষ্ট স্পষ্ট কোনো ভাষা পাই তাহলে ঠিক আছে, আর যদি না পাই তাহলে আমরা কঠোর থেকে আরও কঠোরতর আন্দোলনের দিকে অগ্রসর হবো ইনশাআল্লাহ। যেমনটি শুনছিলেন শিক্ষার্থীদের কথা, অর্থাৎ তাদের কথা একটাই, যতক্ষণ পর্যন্ত তাদের এই ক্যাম্পাস পূর্ণাঙ্গ ক্যাম্পাস না হবে ততক্ষণ নাগাদ তাদের কিন্তু আন্দোলন চলতে থাকবে। তারা দীর্ঘ প্রায় 10 দিন যাবৎ তারা সেই আন্দোলন করে যাচ্ছে এবং তাদের আন্দোলনের মধ্য দিয়ে তারা একটা কথা জানান দিচ্ছে যে দীর্ঘ সময় ধরে তারা ভাড়া জায়গায় থেকে তারা এই ক্যাম্পাস পরিচালনা হচ্ছে, সেখান থেকে তাদের অনেকটাই দুর্ভোগে পড়তে হচ্ছে। হয় ক্যাম্পাস দিতে হবে, না হলে এই বিশ্ববিদ্যালয়ের যে অনুমোদন সেটিকে বাতিল করে দিতে হবে। এভাবে তারা আর এখানে থাকতে চায় না, যে কারণে কিন্তু আজকে উত্তরবঙ্গ পুরোটাই ব্লকেট দিয়ে তারা রেখেছেন এবং দীর্ঘ যানজট কিন্তু তৈরি হচ্ছে দুপাশে। জি রুবেল, আপনার মাধ্যমে সেই জনদুর্ভোগের কথা আমরা শুনছিলাম। ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য।